করছে তো এদের টাকা নিয়ে যেত জল চালু করছি এই বেডশিট আছে বেডশিট ওটা বেডশিটই করে কি আছে বেডশিট বেডশিট লেখা আছে না হ্যাঁ লেখা আছে কিছু কাজটা যাতে তো বলে টাইম আমরা আছি আচ্ছা ঠিক আছে আমাদের ছবিটা তুলে না ভাই প্রথম দিকে আমাদের না নিচু করে দিও না যিনি প্রাক্তন বিধায়ক জামুড়িয়ার হরেরাম সিং তার যে দলীয় বিধায়ক অফিস সেই বিধায়ক অফিস থেকে একের পর এক ত্রাণের সামগ্রিক এবং রাজ্য সরকারের দেওয়া সামগ্রী তার বিছানার ভেতর থেকে উদ্ধার হচ্ছে কি বলবেন? এটা বলার কিছু নেই, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা ধারাবাহিক ঘটনার সত্য উদ্ঘাটন আর কি। আমরা দেখতে পাচ্ছি সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে যত আমাদের পূর্বতন সরকারের যত সমস্ত জনপ্রতিনিধিগণ ছিলেন সবারই অফিস থেকে একদম সুজিত বসু থেকে আরম্ভ করে নরেন চক্রবর্তী এবং আমাদের ইনি বিধায়ক মাননীয় হরেরাম সিং যিনি ছিলেন তার অফিসে পর্যন্ত মানুষের ত্রাণের সামগ্রী সরকারের পয়সায় জনগণের টাকায় জনগণের করের টাকাতে কেনা এই সমস্ত যে ত্রাণের সামগ্রী যেগুলো মানুষকে ত্রাণ দেওয়ার জন্য ছিল সেই সামগ্রীগুলোকে এইভাবে লুট করে এরা নিজেদের অফিসে ভরে ভরে রেখে দিয়েছিল। এটা খুব দুঃখজনক ঘটনা যে মানুষের ত্রাণের জন্য গরিব মানুষের জন্য এগুলো সরকার থেকে আমাদের করের টাকা থেকে এগুলো কেনা সে মানুষ এগুলো থেকে বঞ্চিত হয়ে গেল। দাদা যে পরিমাণে উদ্ধার হয়েছে তাতে কি মনে হচ্ছে যে সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি? এটা তো স্বাভাবিক ব্যাপার। আমি যা দেখলাম তাতে বিধায়কের একটা খাটের ভেতর থেকে ডিভান খাটের ভেতর থেকে কয়েক হাজার শাড়ি, প্যাকেটে প্যাকেটের শাড়ি, কম্বল, বিছানার চাদর, এগুলো তিরপল, এগুলো সাধারণ মানুষের সামগ্রী ছাড়া আর কার এগুলো কাজে লাগতো? বিধায়কের তার নিজের ব্যক্তিগত কাজে লাগতো না।